নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে ব্লগটা স্টার্ট করলাম এই মর্নিং থেকে। তো আজকে এখন আমি পুচকোর একটুখানি ওটস বানাবো। আর আমার বর পরোটা নিয়ে এসে, এখানে একটা তেল ছাড়া পাতলা পরোটা, খুব নরম পাতলা পরোটা পাওয়া যায়, ওই পরোটাটা নিয়ে এসছে। তো ওই পরোটাটা আমি আমার জন্য রেখেছে, ওটা খাবো। আর পুচকুর জন্য তার আগে একটু ওটসটা বানিয়ে ঠান্ডা করতে দেবে। চলুন। এই যে আমার পুচকুর ওটস বানিয়ে ফেলেছি। এটা স্যুপ টাইপের বানিয়েছি, মানে জল দিয়ে নুন দিয়ে একটু সামান্য চিনি দিয়েছি, স্যুপ মতো বানিয়ে এটা। তো এটাকে ওকে খাইয়ে দেবো। দুধ দিলে না ওর একটুখানি অ্যাসিডিটি মতো হয়ে যায়, তাই দুধ দিইনি আজকে। একদম মর্নিংয়ে তো দুধটা অ্যাভয়েড করি, দুধটা দিইনি। এটাকে ওকে খাইয়ে দিই ঠান্ডা করে। চলো। অল্প তেলে এখানে পরোটা পাওয়া যায়, সে পরোটা খাচ্ছে। বিনা তেলে পরোটা, বিনা তেলে পরোটা। তিনটে পরোটা। কটা রেখেছো? একটা, দুটো, তিনটে রেখেছে আমার জন্য। আর তুমি একটা খেয়ে নাও, এটা খেয়ে নাও। আমি আর খাবো না, আমার খাওয়া হয়ে গেছে। আমি একটা পরোটা খেয়ে নিয়েছি। আচ্ছা, আমার জন্য তিনটে রেখেছে। উঠে গেছে, উঠে গিয়ে বাবার সাথে কি করছো তুমি? খেলা দেখছো? ও, পাপা আজকে ছুটিতে আছে, তুমি খেলা দেখছো পাপার সাথে? পড়তে বসবে না একটু? পড়তে বসবে না? আজকে ছুটি নাও। আজকে পাপা বাড়িতে আছে, ওর এখন আজকে ছুটি। চলো না, আমি রান্নার দিকে যাই। যাচ্ছি এখন রেডি হয়ে একটু আদা রসুনের পেস্ট আনতে, কারণ আমি একটুখানি ডিমের ঝোল করব। আদা রসুন নেই, তো আদা রসুনের একটা পেস্ট এই পাড়ার দোকান থেকে একটা নিয়ে চলে আসবো, তাই আদা রসুনের পেস্ট আনতে যাচ্ছি। এই যে আদা রসুন পেস্ট নেওয়া হয়ে গেছে। এবার চলুন বাড়ি যাই, বাড়ি গিয়ে রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি, আর লাস্টে এই কটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিচ্ছি, যাতে পুচকো ঝালটা না লাগে। কাঁচা লঙ্কার সেন্টটা থাকবে, কিন্তু ঝাল হবে না এটা লাস্টে দিলে। আর এরপর একটুখানি ফুটে গেলেই নামিয়ে দেবো। আর আজকের মেনুতে আছে এই ঢেঁকি শাকটা। ঢেঁকি শাকটা অলরেডি আমার ছেলে একটুখানি খেয়েছে, আর এটা আমরা দুজনে খাবো। ও আর ভাত দিয়ে যদি একটুখানি খাবে, না খেলে না খাবে। আর এখানে ডিমের ঝোলটা প্রায় হয়ে এসেছে, জাস্ট আর একবার ফুটে গেলেই নামিয়ে দেবো। তারপর ভাতটা করে নেব, ভাতটা করলেই রান্না শেষ। আজকে আর ভাতটা পরে করব না, এখনই করে নেব যতটা তাড়াতাড়ি, অনেকটা বেলাও হয়ে গেছে। ভাতটা করে নিলেই রান্নাটাও শেষ, আর সবাইকে খেতেও দিয়ে দেবো তাড়াতাড়ি। রান্না শেষ হয়ে গেছে, আমার পুচকুটাকে একটু খেতে দিয়ে দেবো, দিয়ে তারপর আমি বাকি কাজগুলো করব। তারপর ওর বাবা বললো একটু পরে খাবে, তাই ওর বাবাকে একটু পরেই খেতে দেবো। ওকে আগে খাইয়ে দিই, তারপর অন্য কাজগুলো করব। চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে।